এরা যারা করে এরা এরা আন্দোলনকারী, আন্দোলনকারীরা বসে থাকবে, ক্ষতি করবে না। এরা আন্দোলনকারী, এরা হলো আসলে আতঙ্কবাদী, আগাটা ঠিক করবে না। এরা ওই যে মুখে কাপড় টাপড় বাইধা, হ্যাঁ এরা আন্দোলনকারী, আন্দোলনকারীরা এভাবে এরা থেকে পাশে যাবে। ওই পুলিশ বক্স টক্স আগুন ধরাই দিছে, ওই দেন পুলিশ বক্স আগুন ধরতেছে। কথা বলি এখানে ধরেন এখানে একটা পুলিশ বক্স ছিল কালশি মোড়ে, সেখানে আগুন জ্বলতেছে দেখেন। রাস্তার মধ্যেও এরকম ছিল। আবার এখানে মুশকিল হচ্ছে যে ইয়ে করলে, আপনার ভিডিও করলে ওদের উপরে পাটকেল ছুটতেছে। তো ওভারঅল তাদের দাবিটা মূলত হচ্ছে যে হুট করে কেন এরকম করে বন্ধ করা হবে রিক্সা যে অটো রিক্সা যারা ইম্পোর্ট করতেছে, অটো রিক্সা ইজি বাইক যারা এই দেশে আমদানি করতেছে, তাদেরকে না ধরে যারা পুলিশ যারা অনুমোদন দিচ্ছে, যারা রাস্তা কন্ট্রোল, তাদেরকে না ধরে কেন আমাদের উপরে হুট করে এই আন্দোলন? সকাল 11টা থেকে এই রাস্তা বন্ধ, এবং এই রাস্তার যত মানুষ আছে সব মানুষের ভোগান্তি। তো এইভাবে হুট করে একটা কিছু চাপাই দেয়, এটা আসলেই কঠিন। আমি দেখতেছিলাম এখানে দাঁড়ানো কঠিন। ওই পাশে আরো আগুন জ্বলতেছে, ওই আর এক পাশে। আগুন ধরাই দিচ্ছে ভিতরে, আগুন ধরা
আমাদের এখান তো স্যার মনে করেন যে এই যে আমাদের একটা অটো দিয়ে না হলে 5 জন সদস্য চলে। এই ওবায়দুল কাদের যে নির্দেশনারা দিছে এরপর থেকে আমরা বিগত 2-3 দিন যাবত আমরা বের হইতে পারতেছি। এই কারণে কি হইতেছে, আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট, আমাদের গ্যারেজ ভাড়া সবকিছু, আমাদের ফ্যামিলি না পথে বসে, আমাদের ভাত নাই কাপড় নাই, আমাদের এইগুলা কে দেখবে? যদি সরকার কোনো কিছু তুইলাই দেয় তাহলে আমাদের চাকরির ব্যবস্থা করুক, নাহলে এগুলো একটা সমাধান করে দিই। না কিন্তু এটাও তো একটা অবৈধ যানবাহন, মানে আপনাদের কোনো লাইসেন্স থাকে না। জি, যদি না থাকে তাহলে আমরা এই যে আপনার ট্রাফিকে যদি ধরে আমাদের রেকার বিল 1200 টাকা নেই। এই গাড়িগুলো ডাম্পিং এ দিচ্ছে 2500 টাকা দিয়ে আনতেছি। গ্যারেজ ভাড়া প্রতি মাসে ড্রাইভারকে গ্যারেজ প্রতি 6000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এই কোটি কোটি টাকাগুলো আমরা কাদের দিচ্ছি? ওবায়দুল কাদের একবার আয়া অটো রিক্সা চালাইতে, সারাদিন যদি চালাইতে পারে তাহলে আমরা অটো রিক্সা চালাম না। ওবায়দুল কাদের আহুক এই রোজটার ভিতরে অটো রিক্সা চালাইতে কোন হারে আমরা দাবি মানতে হইব। আমাদের একটা ব্যবস্থা করে দিই স্যার, এটা স্যার আমাদের তার কিছু আমরা একটা ব্যবস্থা করে দিই, কর্মসংস্থান করে দিই, মানে এটা একটা পথ হয়ে যাবে যাতে আমরা করে কেন খাইতে পারি। এই অটোর কারণে অনেক চিন্তাই করছে, চাঁদাবাজি করছে, যারা নেশাগ্রস্ত ছিল, নেশার টাকা জোগাইতে অন্য পকেট কাটতো, তারা এখানে অটো চালায় সংসার চালায়, এমনকি ভালো কাজে লিপ্ত হয়েছে। এগুলা যখন উঠে যাবে তখন আরো সবকিছু বেরিয়ে যাবে, সন্ত্রাস চাঁদাবাজি সব বেরোবে। কিন্তু আপনারা তো রাস্তার রুলস মানেন না, এরকম অভিযোগ থাকে। এটা তো কইবো, আমরা তো নরম বুঝেন না, গরম করে দেখা আমাদের যদি আমরা তো কিছু করতে পারি না। রাস্তা আমাদের জন্য স্যার আলাদা লেন করে দিই, যে এরকম পরিস্থিতি যে তোমরা এরকম ভাবে চলবা, আলাদা লেন করে দিই। আমাদের তো ব্যবস্থা করে দিতে হবে। কয়দিন চালান না রিক্সা? আমরা আজকে যে প্রায় উনি নির্দেশনা দেওয়ার পর থেকে 6-7 দিন আমাদের পুরো আমরা অটো রিক্সার ভিতরে ঢিকা ব্যাটারি বুটারি সব লেগে গেছে। আবার গ্যারেজে আমরা দিতে এতদিন তো দিতে রোডে, আবার দিতে গ্যারেজে। গ্যারেজ থেকে না আমরা কি মারবো? আমরা দিতে এখন বন্ধ করে কেন? যখন মালগুলো বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে তখন কেন বন্ধ করে না? এখন কেন বন্ধ করে? যখন কোটি কোটি টাকার মাল বাংলাদেশে ইম্পোর্ট আসে বাইরে থেকে তখন কি করবে? সকাল ঘড়িটা হাতে নাই, সকাল 11টায় বেরোইছি তেল নেওয়ার জন্য। অবস্থা নেই, আমার গাড়িটা আরো 1 কিলোমিটার দূরে ছিল, এখানে এসে পুরো রাস্তা আটকাই দেওয়া হয়েছে। এই পাশটা খালি, আবার এই পাশের ডান পাশের যে গাড়িগুলো আছে মিরপুর ডিওএইচএস থেকে শুরু করে মিরপুর 12 নম্বর দিয়ে যে গাড়িগুলো উত্তরের দিকে যায় অথবা এয়ারপোর্টের দিকে যায় অথবা মহাখালীর দিকে যায়, সেটা আটকানো। আবার এই দিকে যারা মিরপুরের দিকে ঢোকে পুরো রাস্তা আটকানো। এইখানে বেসিক্যালি ওই মানুষগুলোকে দেখেন একটু, যারা হাতে লাঠি, আপনি খেয়াল করলেই দেখবেন যে এরা রিক্সা চালক, মূলত অটো রিক্সার চালক। তাদেরকে গত 2-3 দিন ধরে ব্যাপক রকমের কড়াকড়ি তাদের উপরে চলতেছে। পুলিশ বারবার এদেরকে নিষেধ করছে যে এটা রাস্তায় চালানো যাবে না। এখানে একটা বিষয় ক্লিয়ার, এই যানবাহনটা বাংলাদেশে এখনো অবৈধ, এর কোনো অনুমোদন নাই। ওনাদের কথা হচ্ছে যদি অনুমোদন না থেকে থাকে তাহলে যারা ইম্পোর্ট করে তারা, যারা সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যারা চায়না থেকে এটা ইম্পোর্ট করতেছে, তারা তো একটা লাইসেন্স নিয়ে করতেছে, তারাও তো একটা ব্যবসা করতেছে। তো তাদেরকে না ধরে কেন যারা রিক্সা কিনে রাস্তায় নামতেছে তাদেরকে ধরতেছে? পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই ঢাকা শহরে আপনার এই অটো রিক্সা প্লাস হচ্ছে ইজি বাইক, এই দুইটা মিলে মনে হয় 12-13 লাখের কম হবে না। এই 12-13 লাখ মানুষ হঠাৎ করে কি হবে? ধরেন 20-25 লাখ মানুষ তারা তাদের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, কি হবে? একটু আগে ওনারা মানে যে ভাষায় কথা বলতেছিল এটা চালানো মুশকিল, মানে আমি আমার পেজে দেওয়াও মুশকিল। তো এখানে গোলাগুলি হয়েছে, ওই যে গোলাগুলি না, টিয়ার শেলটেল নিক্ষেপ হয়েছে কালশির দিকটা। আসলে আমি পর্যন্ত হাইটা আসছি, গাড়ি এক জায়গায় রাইখা গ্যারেজের মধ্যে রাইখা আমি হাইটা চলে। এখন বিষয়টা আসলে এমন পর্যায়ে গেছে যে আপনি কোন দিকে যাবেন। দেখেন, এটাও খুবই সত্যি কথা, আমি সারা পৃথিবীর অন্তত 30-40টা দেশ আমি ঘুরছি, বাংলাদেশের মানুষের মতো অলস হয়ে যায় না আর কোথাও। রিক্সা কেন দরকার? রিক্সা কোথাও চলে না পৃথিবীতে, বাংলাদেশে চলে। কলকাতায় চলে, ইন্ডিয়ার কয়েকটা জায়গায় চলে, বাংলাদেশে চলে, আর কোথাও নাই।
বাকি অংশটুকু যে পর্যন্ত বাস, যে পর্যন্ত ট্রেন, যে পর্যন্ত ধরেন অন্য কোনো যানবাহনের রাস্তা আছে, সেই পর্যন্ত আপনার হাইটে যাইতে হয় অথবা বাইসাইকেল চালাই যাইতে হয়, রিক্সা দরকার নেই। কিন্তু রিক্সাকে একবারে ব্যান করে দেয়া, এইটা বাংলাদেশে আনিসুল হক সাহেব থাকতে ব্যাপক রকমের চেষ্টা করা হয়েছে, পারা যায় না। সেই সময় আমরা প্রত্যাশা করছিলাম যে এই জিনিসটা করা হোক, আস্তে আস্তে স্লোলি এটা করা হোক। এক একটা রাস্তায় ভেতরের রাস্তাগুলোতে যাতে না চলে রিক্সা, বাইরের রাস্তাগুলোতে না চলে রিক্সা। তো এইটা আমরা বিভিন্ন সময় আমি নিজেই বলছি। হ্যাঁ, পুলিশ আটকায় ধরছে, পুলিশটাই আটকায় ধরছে। দেখি জুম করে দেখা যায় না, এক পুলিশ মহোদয়কে আটকায় ধরছে। এখন এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। একটা বললাম যে আপনার যারা ইম্পোর্ট করতেছে তাদেরকে বন্ধ না করে আপনি প্রান্তিক পর্যায়ে যারা সাপ্লায়ার তাদেরকে অফ না করে আপনি যাকে যে ভোক্তা তাকে, এবং যে ভোক্তা তার শ্রেণীটা আবার চিন্তা করেন বাংলাদেশের যারা ভূমিহীন, বাংলাদেশের যারা দরিদ্র, যাদের কোনো জমি নাই, যাদের বাড়ি নাই, থাকার জমি নাই, এরা কোনো মতে একটা রিক্সা তারা ইয়ে করতে পারতেছে, এফোর্ড করতে পারতেছে অথবা লোন করতেছে। লোন করে এরা এই রিক্সাটা তারা মানে হায়ার করতেছে অথবা এই রিক্সাটা তারা ভাড়া নিচ্ছে এবং ডে বেসিসে তারা তাদের মালিককে টাকা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আপনি যদি এইভাবে বলেন যে ওদেরকে হুট করেই আপনি বন্ধ করে দিবেন, এটা আসলে বাংলাদেশের জন্য এটা আসলে অমানবিক। বাংলাদেশের মানুষ এখনো আবেগে চলে। এই ঢাকা শহরে যে 20 কোটি মানুষ, 2 কোটি মানুষ, এই 2 কোটি মানুষের, আমি বলি না যে এই রিক্সা ভালো, আমি বলি যে এই রিক্সা সব দিক থেকে খারাপ। আপনার স্বাস্থ্যের জন্য খারাপ, আপনার ইকোনমির জন্য খারাপ, রাস্তার জ্যাম, রাস্তার যানজট, এরা আইনটা ঠিক মতো মানতে চায় না। এবং তার পেছনে আপনি কিভাবে আপনি একা শুধুমাত্র রিক্সা চালককে বন্ধ করবেন? আপনি বন্ধ করতে হলে আগে ট্রাফিক পুলিশের রিক্সা, এক একজন রিক্সাওয়ালার কাছ থেকে যে 10-20 টাকা করে ঘুষ না, এটা বন্ধ করতে হবে। আপনার লাইনম্যান নামে যারা আছে, যারা ইজি বাইকের কাছ থেকে প্রত্যেকটা রাস্তার লাইনম্যান ঠিক করতে, মানে নেতারা প্রত্যেকটা জায়গায়, আপনি ঢাকার উত্তরা থেকে যদি বলেন, দক্ষিণ খান, উত্তর খান, ওই যে ময়নার ট্যাগ ওইদিকে, তারপরে বাড্ডার দিকে যদি বলেন, আপনি যদি বনশ্রীর ওইদিকে বলেন, রামপুরার ওইদিকে বলেন, বাসাবর ওইদিকে বলেন, তারপরে যেন কি বলে তালতলা ওই দিকটার কথা বলেন, ওই পাশ দিয়ে পুরান ঢাকার আপনার সমস্ত জায়গায়, কেরানীগঞ্জ, হাজারীবাগ, এই পাশ দিয়ে মিরপুরের রাজা, মানে কি বলে, মানে যেটা ঢাকার পেরিফেরি, সব জায়গায় আপনি এই রিক্সা, সব জায়গায় রিক্সা। এবং এই নেতাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা রাখবেন? আপনি এই সব জায়গায় বন্ধ না করে আপনি ডিরেক্ট রিক্সা চালক তাদেরকে আপনি বন্ধ করে দিবেন, এটা তো হবে না। স্লোলি আপনার ওই দিকে যাওয়া দরকার ছিল। আমাকে নিজে যদি জিজ্ঞেস করেন, আমি ডেফিনেটলি এটার বিপক্ষে। আপনি কি জানেন যে বাংলাদেশে যেই পরিমাণ একটা অটোরিকশা যেই পরিমাণ বিদ্যুৎ খায়, এবং যদি 10 লাখ অটোরিকশার কথা বলেন, এটা হচ্ছে প্রায় 15 লাখ পরিবার এই বিদ্যুৎ দিয়ে চলতে পারে। 15 লাখ পরিবার যারা এসি চালায় না, এটা এই বিদ্যুৎ দিয়ে চলতে পারে। এই পাশটা একটু দেখাই আমরা, এই পাশটা রাস্তাটা খালি আর এই পাশে আটকে রাখছে। এখন এই যে 15 লাখ পরিবারকে আপনি এই বিদ্যুৎ ছাড়া, মানে এই বিদ্যুৎটা আপনি প্রায় অকেজো একটা জায়গায়, আনপ্রোডাক্টিভ একটা খাতে আপনি বিদ্যুৎটা দিচ্ছেন, এটার পেছনে এই যে মানুষ হাঁটতেছে না, মানুষের শারীরিকভাবে অক্ষমতা তৈরি হচ্ছে, মানুষ পারতেছে না, এটার জন্য তো যাই মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে দিন। আবার এই রিক্সাওয়ালা, মানে আপনি কোন যুক্তিতেই একবারে একদম রুরাল লেভেলে, একদম প্রান্তিক লেভেলে হিট করাটা কঠিন, কোনো কিছু আদায় করা কঠিন। আপনার এইসব স্টেক হোল্ডার যারা ইম্পোর্ট করে তাদেরকে বন্ধ করতে হবে, যারা পুলিশিং করে, যারা এই রিক্সাগুলোকে কন্ট্রোল করে এবং 10-20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে এদেরকে ছাড়ে দেয়, তাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনার লাইনম্যান নামে যারা পলিটিক্যাল লিডার, যারা একরকমের চাঁদাবাজি করে, রাস্তা মনে হয় রাস্তা তাদের, রাস্তার মালিকানা হচ্ছে তাদেরকে প্রতিদিন 150 টাকা করে দিতে হয়। ঠিক টাকা দিতে হয় না? দিতে হয়। তো এদেরকে বন্ধ করতে হবে। আমাদের পুলিশ সদস্য যারা ট্রাফিকে কাজ করেন, আর এই অটো রিক্সাগুলোর জন্য মেইন রুটে না উঠে কোনো স্টপিজের সামনে যেন এই রিক্সাগুলো না থাকে।
তাতে কিন্তু জনগণের অনেক ক্ষতি হয়। আমি গতকালকে বাস থেকে পড়ে গেছিলাম, এই কালশির মোড়ে বাস থেকে নামতে গেছি, 10টা রিক্সা বাসের দরজা আটকে ফেলছে, যাত্রী নামতে পারতেছে না। আমার গাড়িতে যে কয়টা দাগ আছে সবগুলো এই অটোরিক্সা, সবগুলো অটোরিক্সা, অবশ্য বাইকও আছে, মোটরসাইকেল। হ্যাঁ, বাইকও আর এই আপনার এই দুইটাই। আচ্ছা, বেশি জনগণের খুব অসহ্যকর। প্রতিটা বাস আপনি একটা আজকাল ক্যামেরাটা নিয়ে আগামীকালকে জটলা সালে ঠিক ওখানে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত থাইকা যে কি পরিস্থিতিটা হয় সেটা আপনি ক্যামেরাতে ধরলে আর খুশি হবে বেশি। ঠিক আছে, কারণ এখানে এটা দেখলে হবে না, ওইটাও দেখতে হবে যে ঘটনাটা কি আসলে বাস্তবে সত্য না মিথ্যা, তাই না? মানে এই কয়টা জায়গায়, আপনার এই কয়টা জায়গায় উৎস মুখ বন্ধ করতে হবে। উৎস মুখ বন্ধ না করে ডিরেক্ট গরিবকে আপনি রিক্সার মানে চলাচল বন্ধ করে দিচ্ছেন, এইটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা এটা একটু কঠিন হবে, তবে সম্ভব, এটা সম্ভব। পুলিশ চাইলে সবই করতে পারে, কিন্তু লাগাম টানতে হবে কয়েকটা জায়গায়। ওনাকে ছেড়ে দিচ্ছে নাকি? একজন পুলিশকে আটকে রাখছে না, পুলিশ আটকে রাখছে, সারা নাই আটকে রাখছে না।